আমি মিয়া। দীর্ঘ 5 দিন বন্ধ থাকার পর বাসা বাড়িতে চালু হলো। সবাইকে স্বাগতম ভাঙ্গা বাতানের আরো একটি ভাঙ্গে দেব নিউজে। এখন আপনারা শুনবেন রাত 14:14টার বিশেষ বুলেটিন। খবর হইছি আমি মোহাম্মদ বাতিন মিয়া। দীর্ঘ 5 দিন বন্ধ থাকার পর বাসা বাড়িতে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট। ইন্টারনেটের গতির জোয়ারে ভেসে যাচ্ছে দেশ। ঠেলা গাড়ি স্পিডে চালু হয়েছে ইন্টারনেট। এই ভিডিও এখনই বাঁধবে, এই বাঁধলে বলে বাদ গেছে, বলেছিলাম না। যাই হোক, এই ইন্টারনেট বন্ধ করে একবারে এক যুগ পিছনে পাঠিয়ে দিয়েছিল। ডাটা সেন্টারে আগুন লাগাই বন্ধ ছিল ইন্টারনেট, আর মনে আগুন লাগাই বন্ধ আছে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। ডাটা সেন্টারের আগুন নিভিয়ে তার জুড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই মনের আগুন ঠিক কখন নাগাদ নিভবে এ বলতে পারছে না বাতাবি লেবু টিভি। সরকারের বেঁধে দেওয়া নিয়ম নীতি ও আইন না পালন করলে এ দেশে চলতে দেওয়া হবে না ফেসবুক, বলেছেন ঝলক। এ কথা শুনে বিশ্বের 204টি দেশ তাদের নিয়ম নীতি পাঠিয়ে দিয়েছে ফেসবুকের কাছে। এখন থেকে 204 স্টাইলে চলবে ফেসবুক। এদিকে মনের আগুন নিভিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জাপুর শাহ। প্রয়োজনে ফায়ার সার্ভিস পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন। এদিকে কোটা আন্দোলনকে ঘিরে দেশের কোথাও কোনো সহিংসতা হয়নি বলে জানিয়েছেন আখমা ভক্সদ। তিনি আরো জানান, কোটা আন্দোলন ছিল অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ। 16 জুলাই থেকে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো হতাহতের খবর খুঁজে পাওয়া যায়নি। দেশে যেন এক খুশির বন্যা বইছে। আহা কি আনন্দ, আকাশে এবং বাতাসে চরম শান্তি বিরাজমান। তবে ইন্টারনেট আর কদিন বন্ধ রাখলে ইন্টারনেটের জন্য এর থেকেও ভয়াবহ আন্দোলন শুরু হয়ে যেত। আমরা যে জাতি হিসেবে মোবাইল খোর তা সবারই জানা। এদিকে ইন্টারনেট এবং বিদ্যুৎ না থাকায় দেশে জিনের উপদ্রব বেড়েছে। গায়েবী পদ্ধতিতে অনেকেই গায়েব হয়ে যাচ্ছেন। কিছু প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জিনের মাথায় হেলমেট এবং হাতে হকি স্টিক দেখা যায়। আবার জিন অন্ধকারে থাকলে মাঝে মাঝে তার মুখ দিয়ে আগুন বের হয়। কাছে গেলে দেখা যায় জিন দাঁড়িয়ে বিড়ি টানছে, এ কথা বলেও দাবি করেছেন অনেকেই। এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় নাকি অনেকে 90s ভাইবস পেয়েছে, আবার অনেকের মনে 71-এর ভাইবস নাড়া দিয়ে উঠেছে। 90s ভাইবস এর একাংশ বলছেন তারা পরিবারের সাথে অত্যন্ত সুন্দর সময় কাটিয়েছেন। প্রতিবন্ধীর মতো মোবাইলের দিকে না তাকিয়ে সোজাসুজি চোখে তাকিয়ে তাকিয়ে কথা বলেছেন। বাসায় লুডো ক্যারাম দাবার আড্ডা হয়েছে। ইন্টারনেট ছাড়া নাকি তারা মহাসুখেই ছিলেন। তবে বেশিরভাগ মানুষই 71 ভাইবস পেয়েছেন। কান খাড়া করে রাখতে হয়েছে রেডিওর দিকে, শুনতে হয়েছে টিভিতে যা বলা হয়েছে তাই। কারোর সাথে কোনো যোগাযোগ রাখা সম্ভব হয়নি। কেউ গায়েব হয়ে গেলেও খোঁজ মেলেনি স্বজনদের। দেশের বেশিরভাগ মানুষের কাছেই এ ছিল এক দুশ্চিন্তার মহাসপ্তাহ। যারা হারিয়েছেন নিজেদের ভাই বোন এবং সন্তানদেরকে, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। তবে আমি সমবেদনা প্রকাশ করলে কি হবে? দেশের কোথাও তো কেউ মারা যায়নি, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসবই হলো গুজব এবং বিরোধী দলের চক্রান্ত। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদেরকে বলদ বানিয়ে রাখতে হবে, বন্ধ করে দিতে হবে ইন্টারনেট এবং মেধা প্রকাশের স্বাধীনতা। একথা বলেননি শিক্ষামন্ত্রী, বরং তিনি বলেছেন শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোযোগ দিতে। কিন্তু মনে মনে এত গোলযোগ থাকলে মনোযোগ কিভাবে দেওয়া যায় এ বিষয়ে প্রশ্ন থেকেই যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কিছুদিন পর পর কেন হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে এ প্রশ্নের জবাবে গায়েব মন্ত্রী জানিয়েছেন, তাদেরকে আমরা বিভিন্ন প্যাকেজে কুয়াকাটা, কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ থেকে ঘুরিয়ে নিয়ে আসছি। এত আন্দোলন করি, তারাও নিশ্চয়ই ক্লান্ত। তাদেরকে মনোরম পরিবেশে নিয়ে গিয়ে থেরাপি দেওয়া আমাদের একান্ত কর্তব্য বলিয়া মনে করিয়াছি। সেই উদ্দেশ্যে মাঝে মাঝেই সমন্বয়করা হাওয়া হয়ে যায় এবং ভবিষ্যতেও আরো অনেকেই হাওয়া হয়ে যাবে। বাংলাদেশের নতুন সীমান্ত এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ চত্বর পর্যন্ত। বাংলাদেশের বর্ডারের আশেপাশে কোনো বিজিবি দেখা না গেলেও শাহবাগ চত্বরে প্রচুর বর্ডার গার্ড দেখা যাচ্ছে। এদিকে সারাদিন বাতাবি লেবুর খবর পড়ায় আমাদের হেড অফিসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তারা ভেবেছে আগুন দিলে আমরা দমে যাব, আসলে আমরা দমবো না। কারণ দিনাজপুরে বাতাবি লেবুর আবারও ব্যাপক ফলন হয়েছে। এই খুশিতে আত্মহারা হয়ে মরে যাচ্ছে কৃষকেরা। আত্মহারা কৃষকদের মরে যাওয়া থেকে বাঁচাতে খাবার স্যালাইনের সাথে বিষ মিশিয়ে দিচ্ছে ভলেন্টিয়াররা। এতে নাকি তারা তড়িৎ গতিতে সুস্থ হয়ে উঠছে। শুধু বাতাবি লেবুই নয়, পেঁপে, বাঙ্গি, করলা সহ নানা প্রজাতির ইরিধান, বিরিধানের প্রচুর বাম্পার ফলন হয়েছে। চারিদিকের এই খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মখলেস মিয়া। দুঃখিত, ইন্টারনেট না থাকায় তার সাথে আমরা চুপি কানেক্ট হতে পারছি না। কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশ ছিল একদম শান্তির শহর রোম, কিন্তু বিশ্ব মিডিয়াতে এত হতাহতের খবর কিভাবে প্রকাশ পেল তা নিয়ে উদ্বিগ্ন উপরমহল। কিছুতেই কিছু মেলাতে পারছে না তারা।
সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি এবং র্যাব গত 5 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদের মুখে মিষ্টি তুলে দিয়েছেন, খাইয়েছেন সন্দেশ এবং রসগোল্লা, ব্যবস্থা করেছেন পর্যাপ্ত পানি এবং বিরিয়ানির। রাত কাটানোর জন্য কারাগারে ছিল বিশেষ ব্যবস্থা। এরপরেও বিশ্ব মিডিয়ার এসব গুজব কোনোভাবেই মেনে নিতে পারছে না উপরমহল। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে নাশকতার মামলায় চিরুনি অভিযানের মাধ্যমে অনেককেই গ্রেপ্তার করছে পুলিশ। তবে এর মধ্যে থেকে অর্ধেক মানুষই শেষায় শেষায় বলতেছে, ভাই আমি কিছু করিনি, আমি জানি নে, আমি ছিলাম না, আমি তো ডিম ভাইজে খাচ্ছিলাম, আপনি টানিয়ে নিয়ে যাচ্ছেন কেন? এসব কথার কোনো তোয়াক্কা না করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো বলি কি, ও ভাজা ডিমগুলো কি আমরা যে খেয়ে আসবো? এই বিষয়ে জেল সুপারকে প্রশ্ন করলে তিনি বলেন, আসলে জেলে প্রচুর জায়গা ভাই, আর যে পরিমাণে বাতাবি লেবুর ফলন হচ্ছে তাতে করে গ্রেফতারকৃতদেরকে দিয়ে আমরা জেলের মধ্যে বাতাবি লেবুর আরো বাম্পার ফলন করাতে চাই। আর এমনিতেও তারা শুধু ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে দেখে জেল সুপারে তাদের জন্য মায়া হয় এবং তাদের সবাইকে কারাগারে স্থান দেওয়া হয়। তবে ধরে নিয়ে যাওয়ার সময় যারা চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলেন, এ ভাই আমি কিছু করিনি, আমি কিছু করিনি, পরের দিন সকালেই আদালতের কাঠগড়ায় তারা বলছেন, আমিই সব করেছি ভাই, আমিই সব করেছি। এ ঘটনার রহস্য আমরা এখনো খুঁজে পাইনি। কেমন যেন সম্পর্ক বদলে গেল একটি পলকে, আর পলকের ঝলক আমরা তো দেখতেই পাচ্ছি। এদিকে নিত্য পণ্যের দাম আকাশচুম্বী। এ বিষয়ে খাবি না তো মাখালি ক্যান টিভি এর সম্পাদক বলেন, প্রতিদিন সকালে যখন তিনি বাজারে আসেন তিনি দেখেন বাজার আকাশে বসেছে, তিনি আকাশের দিকে করে দাঁড়িয়ে থাকেন। শুধু তিনি নয়, দেশের সকল মানুষই আকাশের দিকে করে তাকিয়ে থাকেন। অনতি বিলম্বে আকাশচুম্বী বাজারকে হেলিকপ্টার যোগে নিচে নামানোর দাবি জানিয়েছেন সাধারণ জনগণেরা, যেমন করে ছাদের থেকে নিচে নামানো হয়েছিল পুলিশকে। এদিকে বিরোধী দলীয় নেতারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন, যেটার কোনোই দরকার ছিল না। তোরা সাথে না থাকলে আমাদের এত ভাই মরতো না। তো যাই হোক, এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা জয়লাভ করেছে বলে মনে করছেন সমন্বয়করা। তবে এত প্রাণহানির মাধ্যমে কোটা সংস্কার হোক তারা তা চাননি। গত এক সপ্তাহে বাংলাদেশ যেভাবে পাল্টে গেছে তাতে আগের বাংলাদেশ এবং এই বাংলাদেশের মধ্যকার কোনো মিল পাওয়া যাচ্ছে না। আমার নিজেরও চিনতে অত্যন্ত কষ্ট হচ্ছে। তো যাই হোক, যখনই কোনো কিছু নিয়ে মনে দুশ্চিন্তা জাগবে শুধু চোখ বন্ধ করে একবার মনে করবেন, দিনাজপুরে বাতাবি লেবুর কিন্তু বাম্পার ফলন হয়েছে। বাতাবি লেবু লবণ দিয়ে মাখিয়ে খান আর নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, কারণ দেশ যার চিন্তা তার, দেশটা আমাদেরই না। যারা মনে করে এটা তাদের দেশ তারা চিন্তা করুক। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই আশা। অকালে যেন আর একটি প্রাণও না ঝরে, এই হলো প্রত্যাশা। তো আবার দেখা হবে ভাঙ্গাবাদনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবে এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে মামা প্রবলেমের সাথেই থাকবেন। বিদায়।